অ্যানিমেশন অ্যাপ দিয়ে কিভাবে তুমি আমার মতো টেক্সট এডিটিং করবে। আজকে আমরা এই ধরনের টেক্সট অ্যানিমেশন তৈরি করা শিখবো। ওয়েল গাইস, ভিডিও এডিটিং এর শুরুতে যদি এই ধরনের লেখা আপনার ভিডিওতে ওঠে তাহলে কেমন হয়। তো আজকে আমরা শিখবো কিভাবে এই ধরনের টেক্সট অ্যানিমেশন এডিটিং করতে হয়। তো তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে, A to Z শিখতে হবে। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এন্ড যদি এই ভিডিওটা পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করবে। ওকে, লেটস বিগিন। তো ওকে গাইস, আমরা এখানে অ্যানিমেশন অ্যাপসের ভিতরে চলে আসবো। তো এখান থেকে আপনার জাস্ট ইউটিউবে যে সাইজ দিচ্ছে, আপনি যেটা সাইজ সিলেক্ট করে নেবেন, একটি গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে। তো করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনার একটি শেপ অ্যাড করে নেবেন। তো শেপের লেয়ারটা আমরা এটি সব থেকে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এবার এখান থেকে কালারটাকে সিলেক্ট করে এটাকে কালারটি চেঞ্জ করে নিতেছি। তো আপনারা আপনাদের এখান থেকে যে কোনো একটা ইচ্ছে মতো কালার নিয়ে নেবেন। তো এবার আমি কালারটার উপরে ক্লিক করব। তো ক্লিক করার পর আমি শপে চলে আসবো। তো এখান থেকে আমরা এটাকে ফার্স্টে যে দেখতে পাচ্ছেন, তো আমরা সাইজটাকে এখান থেকে হালকা একটু বাড়িয়ে নেব। তো তার জন্য আমি এখান থেকে এটাকে হালকা একটু বাড়িয়ে নিতেছি। তো ওকে, আপনারা এটাকে করে দেবেন 560 থেকে 62। তো তারপরে এই সাইজটা একটু ছোটো করে নেবেন, আটু করে নেবেন। তো ওকে, তো এবার দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাইজটা নেওয়ার কাজ কমপ্লিট। তো আপনারা আবার এখান থেকে প্লাসে ক্লিক করবেন। তো ওকে, তো আমি ভালোভাবে অ্যাডজাস্ট করে নিলাম। তো প্লাসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গাইস, তো এখানে যে শেপ, তো আপনারা আবার এখান থেকে শেপ নেবেন। এই শেপটি কালার এখান থেকে হোয়াইট করে দেবেন। তো দেওয়ার পর আপনারা এই শেপটা আবার একটা ক্লিক করে দেবেন। তো তারপর হচ্ছে এখান থেকে সাইজটাকে এটাকে 0 করবেন। তো আপনারা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি এখানে সাইজটাকে ছোট করতেছি। তো আপনি তার জন্য এখানে জুম আউটে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে এটাকে এদিকে মাইনাস করে দেবেন, তাহলে কিন্তু আপনার সাইজটি ছোট হয়ে যাবে একদম। তো এখানে 19 বা 20 এরকম রেখে দেবেন। তো তারপর হচ্ছে ওকেতে ক্লিক করবেন। তো এবার আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার এখান থেকে ইফেক্টে চলে আসলাম। তো তারপর এখান থেকে অ্যাড ইফেক্টে জাস্ট আপনি অ্যাড ইফেক্টে আসার পর আপনার এখান থেকে চলে আসবেন। তো আপনারা রিফেক্টে চলে আসবেন। তো রিফেক্ট অ্যালং, তো আপনারা জাস্ট এই ইফেক্টটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো স্ট্যান্ডার্ড সেটিংকে ক্লিক করে দেবেন। তো দেওয়া হয়ে গেলে কিন্তু এই ইফেক্টটি কিন্তু আপনার এরিয়াটার মধ্যে কিন্তু গ্রাফ হয়ে যাবে। তো সেটিংয়ে চলে আসবেন। তো এখান থেকে আপনার জাস্ট এটা আপনার এখান থেকে 60 করে দেবেন। তো আমি ফার্স্টে যেটা আছে এটাকে 60 করে দিতেছি। তো এই যে 60 করে আমি ওকেতে ক্লিক করতেছি। তো তারপর নিচে দেখতে পাচ্ছেন এইদিকে আসবেন। তো এইদিকে স্ক্রল করে আসার পর দেখতে পাচ্ছেন প্লিজ। তো আপনারা জাস্ট এই পেজটাকে এখান থেকে কিপিং অ্যাড করে নেবেন। তো এই কিপিংটাকে আপনারা জাস্ট মাঝের দিকে রেখে দেবেন। তো দেওয়ার পর আপনারা এটাকে জাস্ট এইদিকে মাইনাস করে নেবেন। তো আমি এখানে মাইনাস করে নিতেছি, না সরি, এখানে আমরা প্লাস করে নিব। তো এখানে আমরা প্লাস 14 বা 15 করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে প্লাস 15 করে নিলাম। তো 15 করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে দাগটা আছে স্ক্রিনের উপরে, দাগটা কিন্তু একদম একটু একটু পর ফোটা ফোটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে এরকমভাবে এটা কিন্তু রাউন্ড করবে আপনার যে টেক্সটের এরিয়াটা আছে এটির মধ্যে। তো আমাদের রাউন্ড সার্কেল কমপ্লিট। তো আমরা এবার এই লেয়ার দুটোকে ক্লিক করে ধরে এটাকে গ্রুপ করে নেব। তো তার জন্য এখানে ক্লিক করে ধরে উপর থেকে আমরা এটাকে গ্রুপ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার গ্রুপ করে নেওয়া হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে এটাকে, তো আপনি এখান থেকে মুভ আর ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে ট্রান্সফর্ম করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটি যে ছোট বৃত্ত যেটা আমরা ছোট করলাম শেপের মাধ্যমে, তো এটাকে আমরা জাস্ট এই মুভ অ্যান্ড ট্রান্সফর্মের মাধ্যমে আমরা এইদিকে কর্নারে নিয়ে আসবো। তো এটা কিন্তু স্ক্রিন মাউসের মতো কাজ করে। তো আমি এটাকে হাত দিয়ে এদিকে নিয়ে আসলাম। তো আসার পর আমরা এখানে এটাকে রেখে দেব। তো এই সার্কেলটা এখানে রাখা হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন। তো করার পর আমরা জাস্ট এখান থেকে এর যে স্পিডটা আছে আপনারা জাস্ট এখানে জুম আউটে আসবেন। তো আসার পর আপনি এখান থেকে এটা কিপিং অ্যাড করে নেবেন। তো আমি এটা কিপিং অ্যাড করে নিলাম। তো ফার্স্টের গ্রুপে চলে আসলাম। তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথম লেয়ারের মাথায় একটা কিপিং অ্যাড করে এটাকে আমরা এদিকে ছোট করে দেবো। তো আমি এদিকে একদম শেষে আসতেছি, অর্থাৎ একদম এটাকে ছোট করতেছি। তো তাহলে কিন্তু এটা আমাদের কিপিংটা অ্যাড করার কারণে কিন্তু এটা ধীরে ধীরে চলে আসবে। তো এই যে দেখেন। তো ওকে, এখন যদি আপনার এখান থেকে একটু প্লে করে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার কিপিংয়ের মাধ্যমে এরকমটি করা সম্ভব। তো ওকে, জাস্ট এটা আবার আমরা এখান থেকে গ্রাফসে চলে আসবো। তো এখান থেকে এটাকে আমরা জাস্ট স্মুথলি যেহেতু আনতে চাই তার জন্য আমরা এটাকে স্মুথ করে নেব।
তো গ্রাফসে আমরা এখান থেকে স্মুথ করে নিতেছি। তো দেখতে পাচ্ছেন স্মুথলি আমাদের কিন্তু এটা কাজ করতেছে। তো ওকে, আপনারা 2 বার ট্রাই করে নেবেন। তো তারপর হচ্ছে যদি আপনি এটাকে ভালোভাবে করে নেন তো ওকেতে ক্লিক করে দেবেন। তো তারপর এবার আমরা তো ওকেতে ক্লিক করে দেবো। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার যেখানে এই অ্যানিমেশনটি এসে এখানে থামবে। তো আমরা এখানে এটাকে অ্যাড করবো, মানে বলতে গেলে এটাকে আমরা স্টপ করে দেবো। তো তারপর আমরা এখান থেকে একটি টেক্সট অ্যাড করব। তো মনে করেন যে আমার এটা এখানে আসা শেষ। তো এবার আমি এখানে এটাকে স্টপ করে দেবো। তো এখানে মনে করেন যে আসা আমার শেষ, তো এখানে আমরা স্টপ করবো। তো করার পর এখান থেকে টেক্সটে চলে আসবে। তো আমরা টেক্সটে আসার পরে যে কোনো একটি টেক্সট অ্যাড করে নেব। তো আমি লিখতেছি এখানে দেখেন, তো অ্যানিমেশন মানে আপনারা যেটা আছে সেটা এখানে লিখতে পারেন। তো আমি এখান থেকে লিখতেছি অ্যানিমেশন। তো জাস্ট আপনার অ্যানিমেশন আমি লিখে নিলাম। তো এবার আমরা এখান থেকে ওকে করে দেবো। তো আপনার চাইলে এখানে যা আসছে তাই লিখতে পারেন। তো করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে যে আমার ফন্ট আছে আমি ফন্টটা এখানে অ্যাডজাস্ট করে নিতেছি। তো আপনার চাইলে এখানে উপর থেকে অনেকগুলো ফন্ট আছে, এখান থেকে আপনারা যেটা আপনার ইচ্ছা সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো ওকে, আমি কিন্তু যে কোনো একটি ফন্ট অ্যাড করে নিয়েছি। তো এবার আমরা এখান থেকে টেক্সট থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এটাকে আমরা একটু বড় করে নেব। তো ওই যে আমি এখানে এদিকে নিয়ে আসলাম। তো আসার পর আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন আমি এখান থেকে জুম আউট থেকে এখানে আমি বড় করে নিতেছি। তো আপনারা জাস্ট এটাকে এদিকে প্লাস করে নেবেন। তো প্লাস করে নেওয়া হয়ে গেলে দেখেন এর মধ্যে কিন্তু এখানে অনেক কাজ আছে। তো ভিডিওটা কিন্তু একটু স্কিপ করলে চলবে না বা আপনি বুঝতে পারবেন না কিছুই। তো এটা আমরা এখানে মাছ অ্যাঙ্গেল বরাবর বসিয়ে নেব। তো ওকে, আমার কিন্তু মাছ বরাবর বসানো কমপ্লিট। ওকে গাইজ, এবার আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে এখানে ব্যাগে চলে আসবেন। তো আপনার এবার ইফেক্টে চলে আসবেন। তো ইফেক্টে আসার পর আপনার টেক্সটে চলে আসবেন। তো টেক্সটে আসার পর আপনার টেক্সট ট্রান্সফার নামে একটি ইফেক্ট পেয়ে যাবেন। তো সেটা এখান থেকে অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পর আপনারা প্রথমে অ্যান্ডে ক্লিক করবেন। তো অ্যান্ডে ক্লিক করার পর আপনারা এখান থেকে অ্যান্ডে যখন ক্লিক করবেন তখন আপনারা এইদিকে একটা কিফিং অ্যাড করবেন। তো তার জন্য এখানে মানে মাঝে চলে আসবেন। তো আমি এখানে মাঝামাঝি আসতেছি, মানে লেয়ারটার। তো টেক্সটের লেয়ারের প্রথমে মাঝামাঝি আসার পর এখান থেকে একটা কিফিং অ্যাড করে দেবেন। তো দেওয়ার পর ফার্স্টে চলে আসবেন। তো আবার এই এন্ডের ফার্স্টে এসে আপনার এখান থেকে একটা কিফিং অ্যাড করে নেবেন। তো আমি এখানেও কিন্তু কিফিং অ্যাড করতেছি। তো করার পর আমরা এটাকে এদিকে স্ক্রল করবো, অর্থাৎ এখানে মাইনাস করে দেবো। তো তারপর দেখেন আমরা এখানে মাইনাস করে দেওয়ার পরে কিন্তু এরকমটা হবে। তো তারপর হচ্ছে আমরা এখান থেকে এটাকে ভালোভাবে দেখে নেবো যে আসলে আমার এটা কাজ করছে কিনা এন্ডে। তো স্ক্রল করবো। তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন এবার ট্রান্সফর্মার বা আপনার ট্রান্সফর্মে ক্লিক করবেন। তো আমি ট্রান্সফর্মে ক্লিক করতেছি। তো করার পর এখান থেকে আমরা লেটার থেকে ওয়ার্ড সিলেক্ট করতেছি, ওয়ার্ডে ক্লিক করলাম। তো ওয়ার্ডে ক্লিক করা হয়ে গেলে আমরা এদিকে এবার নিচে স্ক্রল করবো। তো আপনার এখান থেকে অফসেট এক্সটে কি করে দেবেন 80 থেকে 82। তো আমি জাস্ট এখান থেকে 80 থেকে 82 রেখে দেবো। তো আপনারা এখান থেকে এটাকে ভালোভাবে অ্যানালাইজ করে রেখে দেবেন। তো তারপর নিচে আসবেন। তো নিচে আসার পর দেখতে পাচ্ছেন আলফা। তো আপনারা জাস্ট এই আলফাটাকে এটাকে আপনারা 1 রেখে দেবেন। তো আমি সবগুলো এখান থেকে ক্লোজ করে এটাকে 1 রেখে দিতেছি, 1/0। তো আপনারা এখান থেকে চাইলে 1 রেখে দিতে পারেন, শুধু 1। আমি জাস্ট এখান থেকে 1 দিতেছি। তো আলফা 1 রেখে দেবেন, ব্যাস হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা এটা কিন্তু স্মুথলি এটাকে রান করতেছি, অর্থাৎ টেক্সটটি কিন্তু খুবই স্মুথলি এখান থেকে রান করতেছে আমার। তো রান করা হয়ে গেছে। তো আমি জাস্ট এখান থেকে এটাকে আমি কমিয়ে নিতেছি। তো দেখি এটা কীরকম হয়। তো আপনারা জাস্ট অফসেটটাকে এখান থেকে কম করে দেবেন। তো আমি জাস্ট এটাকে আমি আরও অ্যাডজাস্ট করে নিতেছি, অর্থাৎ আমি এখান থেকে এটাকে 16 করে দেবো, 15, 16, অর্থাৎ আমি এটাকে 16 রেখে দিলাম। তো ওকে গাইস, তো দেওয়া হয়ে গেলে আপনার আবার লেয়ারটার উপরে ক্লিক করবেন। তো লেয়ারে ক্লিক করার পর আপনার এবার এখান থেকে দেখবেন যে আপনার টেক্সটটি ভালোভাবে এখানে বসে কিনা, অর্থাৎ আপনার যে গাছটা আছে এর মধ্যে আপনার টেক্সটটি আসে কিনা। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইরে চলে যাইতেছে। তো আপনার যে টেক্সটটার উপরে ক্লিক করবেন। তো করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন। তো ওই যে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আসার পর আমি এখান থেকে এটাকে এদিকে মানে বাম পাকে করে দেবো, অর্থাৎ এটাকে আমি লেফট সাইডে নিয়ে আসলাম। তো আসার পর দেখেন যে এখানে আমি এই অবস্থায় রেখে দেব। তো দেওয়া হয়ে গেছে আমার। তো এখন যদি আমি দেখি এখান থেকে আমার যে টেক্সটের ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমি অ্যাডজাস্ট করে নেব। তো দেখেন মোটামুটি কিন্তু আমার যে গ্যাপসটা আছে, অর্থাৎ বলতে গেলে ব্যাকগ্রাউন্ডটি, তো এই অ্যাঙ্গেলটার মধ্যে কিন্তু আমার টেক্সট এখানে অ্যাড হয়েছে। তো এবার আপনারা এটাকে চাইলে কালার চেঞ্জ করতে পারেন। তো আমি এখান থেকে টেক্সটের কালার চলে আসলাম। তো আপনারা কালার থেকে এখানে যেটা আসছে সেটা কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি জাস্ট
যে কোনো একটি রাখতেছি। তো আপনারা এখান থেকে আপনারা ইচ্ছা মতো কিন্তু টেক্সটটিকে কালার দিতে পারেন। তো এটা কিন্তু আপনার নিজস্ব ইচ্ছা মতো। তো আমি আমার যেটা ভালো লাগতেছে সেটা এখান থেকে দিয়ে দিলাম। তো ওকে গাইস, এখন যদি আমি আপনাকে প্লে করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম। তো দেখেন এই যে, তো এখন দেখেন আমাদের কিন্তু খুবই স্মুথলি ভাবে কিন্তু আমাদের টেক্সট এখানে রান করতেছে। তো খুব সহজে তো আমরা এটা করে ফেলাম, যদিও ভিডিওটি একটু লং হয়েছে গাইস। তো আপনারা জাস্ট ভিডিওটা দুইবার দেখে এটাকে শিখে নেবেন। তো এটা একবার যদি আপনারা শিখতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওকে অনেকটাই এডিটিং সম্পূর্ণভাবে ইমপ্রুভ করতে পারবেন, যেটা আপনাদের দেখতে অনেক আকর্ষণীয় লাগবে। তো এটা আপনার চাইলে আবার প্রত্যেকে এটাকে সেভ করে নিতে পারেন। তো ওকে, এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও গাইস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দেবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করবেন।